বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে কুড়িগ্রাম ও জামালপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি কুড়িগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির সূর্য। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কি চিত্র দেখছেন এবং দুর্গত এলাকার মানুষের কি অবস্থা, তাদের কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে? সারা, আপনি যেটা বলছিলেন, কুড়িগ্রামে দুর্ভোগ দিন দিন বেড়েই যাচ্ছে। ব্রহ্মপুত্র নদের পানি অপরিবর্তিত থাকলেও ধরলা নদীর পানি সকাল থেকে প্রায় 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে চরের পাশাপাশি মেইনল্যান্ডেও পানি ঢুকেছে, প্রায় 1.5 থেকে 200 গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। আমরা চরের মধ্যে বিভিন্ন জনের কাছে খোঁজ খবর নিয়েছি। সরকারিভাবে কিছু ত্রাণ সহায়তা দেওয়া হলেও এখন পর্যন্ত বেসরকারিভাবে সেইভাবে সহায়তার হাত কেউ বাড়ায়নি। এর ফলে 6-7 দিন ধরে যারা নৌকায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তারা কিন্তু ঠিক মতো খাবার পাচ্ছে না, কারণ রান্না করাও তাদের জন্য অনেক কষ্টকর হচ্ছে। আর ইতিমধ্যে আরও 50টি স্কুল ডুবে গিয়ে 1.5 শতাধিক স্কুল এখন বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সেখানে লোকজন আশ্রয় নিয়েছে। এই রকম একটা পরিস্থিতি বিরাজ করছে। আমরা এখন জামালপুরের বন্যা পরিস্থিতি জানার জন্য যাচ্ছি তানভীরের কাছে। সূর্য, আপনাকে ধন্যবাদ। যেমনটা আপনি বলছিলেন, জামালপুরের বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে, নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি দেওয়ানগঞ্জ উপজেলায় একটি আশ্রয় কেন্দ্রে, রেলওয়ে ও সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে মানুষ, গরু ছাগল এবং মানুষ একসঙ্গে বসবাস করছে। তাদের রান্নার করার কোনো ব্যবস্থা নাই। এখানকার যারা আশ্রয় নিয়েছে তারা অভিযোগ জানিয়েছে যে তারা রান্না করতে পারতেছে না, কিন্তু সরকার থেকে কোনো প্রকার তারা বলছে যে শুকনো খাবার কিংবা খিচুড়ি করে কেউ দেয়নি। এইবার আমরা যদি একজনের সঙ্গে কথা বলি, আপনাদের কি রান্না বান্নার কি অবস্থা এবং খিচুড়ি? স্যার, খাওয়া দাওয়া কষ্ট। আজ 3 দিন ধরে 10 কেজি চাল পেয়েছি। খাওয়ার কষ্ট, খই নাই, ছাগল বাড়ির কষ্ট, থাকার কষ্ট, কি খাবো, কই যাবো, খুব কষ্ট। আগে নৌকা নাই, গাছ নাই, হাট বাজার যাইতে পারি না, কি খাই না খাই। ধন্যবাদ। যেমনটাই আপনি শুনছিলেন যে এখানকার আশ্রয় কেন্দ্রের যারা রয়েছেন তারা রান্না করতে পারতেছেন না। তারা দাবি করেছেন যে এখানে যদি খিচুড়ি কিংবা অন্য কোনো শুকনো খাবার দেওয়া হয় তাদের জন্য খুব ভালো হয়। এই ছিল জামালপুরের সর্বশেষ বন্যা পরিস্থিতি।